এই বছর তো আমরা বেশি ইলিশ আনি নাই, অন্য বছর বর্ষাতে প্রচুর ইলিশ খাওয়া হয়, দীঘা থেকে ইলিশ আনি, বোলপুর থেকে অনেক জায়গা থেকে ইলিশ আসে, তো এই বছর বেশি ইলিশ আনিই নাই। আজকে একটা খুব ভালো ইলিশ পেলাম বলে আজকে নিয়ে আসলাম। তো আজকে যে ইলিশটা এনেছি এটা এই বছরের সবচেয়ে সেরা ইলিশ। দেখো ঠাকুমা ইলিশ মাছটা দেখো, এই যে পদ্মা নদীর কাঁচা ইলিশ, এই দেখো, এই যে মাথা ছোট, লেজ সরু, আর এই যে এই সোজা, এই যে লাল দাগ, এই দেখো, আর এই যে চোখ কালো, এই দেখো, এত সুন্দর ইলিশ। আজকে এর মধ্যে সর্ষে বাটাটা কিচ্ছু দেবো না, একেবারে শুধু খালি নুন আর হলুদ দিয়ে রান্না করব, তার সাথে একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে, আর কিচ্ছু দেবো না। এই দেখো, এই মাছটা ঠাকুমার 1 মিনিটের মধ্যে কাটা হয়ে যাবে, শুধু আঁচ ছাড়াতে যতক্ষণ। নাও দে কাটে নাও। আজকে তোর মশলা পাতি কিছু বাটাবাটি নাই না, আজকে সহজ রান্না। আর এইভাবে আজকে যেইভাবে ঠাকুমা রাঁধবে ওইভাবে রাঁধলে ইলিশ মাছের পুরো ফ্লেভারটা পাওয়া যায়। চাও দিয়ে দিতে পারো, আমার তো যতই হেল্প করবো ততই ভালো। হেল্প করবো, গাছের লঙ্কা দিয়ে আরো দিলে পরে বেশি টেস্ট হবে। হ্যাঁ দেখ, হাতেই দেখ তেল চলে যাচ্ছে। সত্যি হাতে তেল লেগে যাচ্ছে, চিকচিক করছে হাতটা। আগে আমি আর ঠাকুমা একটা মাছ নিয়ে বসতাম, দুজনে মিলে হাত দিয়ে ছাড়িয়ে দিতাম। ইলিশ মাছ কাটা সব থেকে সহজ, বলো ঠাকুমা? হ্যাঁ, রান্তি সহজ, কিছুই ফেলতে হয় না, ইলিশ মাছের একবার ধুলেই হয়ে যায়। রান্তি সহজ, আঁশও অনেক নরম, কিছু নেই। আর এই পাশে না, এই দেখুন হাতটা আমার তেল 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 হয়ে গেছে পুরো। উল্টে দাও দাদা, এই তো বলো ভয় নাই আমার, বলে দাও কাকাকে, বলে দাও আমার ভয় নাই তো। আমার আঁশ ছাড়ানো হয়ে গেল, এবার ঠাকুমা এটা সুন্দর করে কেটে নেবে। আর মাছটা যদি ছোট হতো আমিও কাটতে হতো, কিন্তু মাছটা প্রচুর চওড়া পেটটা, আমার দ্বারা হবে না। এই দেখুন একবার এই জায়গাটা, এটা পুরো আসল পদ্মার ইলিশ, যেরকম পদ্মার ইলিশের মাঝখানে একটা লাল দাগ থাকে, ওই দাগটা পুরো এখন ভালো করে বোঝা যাচ্ছে। আচ্ছা তেল তেল করতেছে। আমার দিদি তা আঁশ ছাড়াই দিল, তাই আমি এখানে মাছটা কাটি নি। দেখ এই যে সত্যি জলটা দেখো কালারই মাছ না মাছই। আমাদের এই বছর এই মাছটা সব থেকে ভালো হবে মনে হচ্ছে, বলো? এইটা এই বছরটাই প্রথমই এত ভালো মাছ এনেছে এই বছরে। আগের বছর তো, এই বছর তো আমাদের মাছ আনে না, কারণ ঠাকুরদাদা নেই। ঠাকুরদাদা খেতে মাছ খেতে খুব ভালোবাসতো, ওই জন্য সেরকম বাবাও বাড়িতে বেশি মাছ আনে না, ভিডিওর জন্যই যা মাছ আনে। এই দেখো জলের মধ্যেই পর্যন্ত তেল বসিয়ে গেছে, দেখছো? তোরা চুম দেয়, আবার কোনো মশাই টশাই চুম দেয় না। মশাই চুমু দিয়ে চলে গেছে আমাকে হাতে মুখে। এবার ওরা যেটা মশারি নিয়ে আসতে হবে, বলো ঠাকুমা? ক্যামেরাম্যান আর যে যে ভিডিও করবে তাদের মশারি খাটিয়ে থাকতে হবে ভিতরে। বাবা রক্ত বেরোচ্ছে, সুন্দর মাছটা তো, রক্ত এত চওড়া, বলো মাছটা কাটাই বিপদ। হাতের সাইজের থেকেও তো বড়, তাহলে ধরবা কি করে? মাঝখান থেকে ফাল দিতে হবে। এটা মজারই নিয়ে আসবো পরের দিন থেকে, আবার বৃষ্টি আসবে। দাদা ভাই দিদি ভাই, আজকে এই মাছটা জলের উপর দিয়ে রান্না করবো, তো মাছটার একটু নুন হলুদ মাহাই নেই। আর একটু সরষের তেল দিয়ে দেবো। আমাদের গাছের লঙ্কা না বীজ ভর্তি, বীজগুলো তুলে দিই, ছোট ছোট মশা আছে। তেলের উপর দিয়ে দেবো কটা কালো জিরে, আর কটা কাঁচা লঙ্কা,
জল দিয়ে দেবো। এইবার মাছও দিয়ে দেবো। এইবার 5 মিনিট ঢাকা দিয়ে জাল দেবো। দেখতে দেখতে মাছের জন্য লাগে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেই কিরম হয়েছে। জাল যা উঠেছে আমার রান্না করলে জাল আমি একটু বেশি দেই, টান জাল না হলে পরে রান্না ভালো হয় না। যাকে জ্বালানি নেই তারা কি করবে? গ্যাসে বাড়াই দেবে গ্যাস। ইলিশ মাছের জল হয়ে গেছে, একটু কাঁচা সরষের তেল দিয়ে নামাই দেবো। একদম সাদা মাটা তরকারি, আজকে কোনো কিছু মশলাপাতি কিছু নেই, জল ঝোল। এরকম করে খেলে তো আসল টেস্টটা পাওয়া যায় ইলিশ মাছ। ভাত মাখাচ্ছে তো একটা দারুণ সেন্ট আসছে। কিছু না হলেও খুব সুন্দর লাগছে খেতে। জল দেবো একটু, দাঁড়াতেই হবে। গন্ধতেই ভাত খাওয়া যাবে। জল আর লাগবে না। সেই ইলিশের গন্ধে ভাত খাওয়া আনন্দে, কথাটা একদম সত্যি কথা। ইলিশের গন্ধে ভাত খাওয়া আনন্দে, কথাটা এক ফোঁটাও মিথ্যা নয়, যদি ভালো ইলিশ হয়। একবারে চাক চাক। ইলিশ মাছের সাথে কোনো মাছই পারে না। এর জায়গাটা কেউ নিতে পারে না।